প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্বে থাকছে সমুদ্র সীমা ও সমুদ্র বিজয় এই সম্পর্কিত বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশ ভারত এবং মায়ানমারের সাথে সমুদ্র বিজয় করেছে। সেই সম্পর্কিত তথ্য নিয়ে থাকছে এই পর্বটি। প্রথমেই সমুদ্র সীমা ও সমুদ্র বিজয় নিয়ে কিছু কথা বলা যাক। সমুদ্র সীমা বিরোধের ক্ষেত্রে ভারত সমদূরত্বের ভিত্তিতে রেখা টানার পক্ষে মত দিলেও বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে রেখা টানার দাবি জানায়। তাহলে কি ছিল? ন্যায্যতার ভিত্তিতে রেখা টানার দাবি জানালো বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির জন্য মামলা করা হয় স্থায়ী সালিসি আদালতে। কোথায়? স্থায়ী সালিসি আদালত। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা মামলার রায় হয় 7 জুলাই 2014 সালে। আপনাকে এই তারিখ এবং সাল মনে রাখতে হবে। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি স্থায়ী সালিসি আদালত এটি অবস্থিত নেদারল্যান্ডসের হেগ শহরে। বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ এলাকা ছিল 25,602 বর্গ কিলোমিটার। তাহলে বিরোধপূর্ণ এলাকা ছিল কত? 25,602 বর্গ কিলোমিটার। বিচারক ছিলেন 5 জন। বাংলাদেশ ভারতের বিরোধপূর্ণ এলাকায় বাংলাদেশ লাভ করে 19,467 বর্গ কিলোমিটার। 19,467 বর্গ কিলোমিটার। তাহলে 25,602 বর্গ কিলোমিটার থেকে বাংলাদেশ লাভ করে 19,467 বর্গ কিলোমিটার। এটি কিন্তু মনে রাখতে হবে। দেখেন, ভারত লাভ করে 6,135 বর্গ কিলোমিটার। দেখেন, প্রধান বিচারক ছিলেন প্রফেসর ডক্টর রুডিগার উলফ্রাম, নাগরিক হচ্ছে জার্মানির। বাংলাদেশ ভারতের বিরোধপূর্ণ এলাকায় ভারত লাভ করে 6,135 বর্গ কিলোমিটার। তাহলে ভারত লাভ করে 6,135, বাংলাদেশ বাকিটা 19,467, মোট 25,602 বর্গ কিলোমিটার। এই হচ্ছে আমাদের মানচিত্রটি, অর্থাৎ এই সমুদ্র সীমা রেখার। এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমানা রেখা। এটা হলো সমদূরত্ব রেখা। বাংলাদেশ মিয়ানমার সীমা রেখা এটা একটু পরে আমরা এটা দেখব। এটা হচ্ছে বাংলাদেশের যে 200 নটিক্যাল মাইল, এই পর্যন্ত বাংলাদেশের 200 নটিক্যাল মাইল, এটি আগেই বলেছি আপনাদের। এটা হচ্ছে ভারতের 200 নটিক্যাল মাইল বরাবর এটি। আর টোটাল চিত্রটা দেখতে পাচ্ছেন, মিয়ানমার 200 নটিক্যাল মাইল যেটি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ মিয়ানমার সীমানা রেখা হচ্ছে এটি। মিয়ানমারের যে 200 নটিক্যাল মাইল এটি। এই হচ্ছে বঙ্গোপসাগর, দেখতে পাচ্ছেন। মানচিত্রের মাধ্যমে আপনি ক্লিয়ার হতে পারেন ব্যাপারটি। দেখেন, বাংলাদেশ মায়ানমার সমুদ্ররেখা বিরোধ নিষ্পত্তি। বাংলাদেশ ও মায়ানমারের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির জন্য মামলা করা হয় সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত, সংক্ষেপে ITLOS, ইটলস এ। দেখেন, বাংলাদেশ বনাম মিয়ানমারের সমুদ্র সীমা মামলার সভাপতি ছিলেন জোসে লুইস জেসাস, নাগরিক হচ্ছে কেপ ভার্দের। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইনকে বলা হয় আনক্লস, UNCLOS। দেখেন, ইটলস অবস্থিত হচ্ছে হামবুর্গ, জার্মানিতে। বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে মামলা করে 14 ডিসেম্বর 2009। তাহলে দুইটা সাল তারিখ আমাদের মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে 7 জুলাই 2014, আরেকটি হচ্ছে 14 ডিসেম্বর 2009 সাল। অর্থাৎ মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে 14 ডিসেম্বর 2009, আর ভারতের বিরুদ্ধে মামলা করে কত তারিখ? 7 জুলাই 2014। এই দুইটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। দেখেন, বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় 14 মার্চ 2012 সালে। অর্থাৎ এটা রায় হয়েছে 2012 সালে, মামলা হয়েছে 2009 সালে। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশ লাভ করে 1,11,631 বর্গ কিলোমিটার জলসীমা। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের বিজয় এই শব্দটি কেন ইউজ করেছি, কারণ আমরা বেশি অংশটা লাভ করেছি এবং আমাদের যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী আমরা এটি পেয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ভারত, বাংলাদেশ মায়ানমার সমুদ্র বিরোধ নিষ্পত্তির যে টপিকটি, এটি শেষ হলো।
এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেই বিষয়গুলি হাইলাইটস করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এখান থেকে প্রশ্ন আসলে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী পর্বে।